আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর মাথাটা উঠায় নেন, কোরআনুল কারীমের উপরে আজকের ফয়সালা ছেড়ে দিলাম। আপনার কোরআন যাকে বলবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিগুলোকে বিনি হিসাবে জান্নাতে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, কোরআন বুঝেছি তুমি কি বলতে চাও। বলে, আল্লাহ বুঝেছেন ভালো, আমার দুইটা অপশন আপনার কাছে। আল্লাহ হয় আপনি আমাকে অস্বীকার করবেন, নতুবা শেষ নবীর উম্মতকে আপনি জান্নাতে দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, বিচার কেমন হবে? আয় আয় আয়, এই কোরআন তোমার ভিতরে নাই। হে কপালপুরা যুবক, একটু খেয়াল কর। হে যুবতী বোন, একটু খেয়াল করতে হয়। লেখাপড়া করতে করতে আল্লাহর বান্দা একজন এলএলবি করে তুমি উকিলের খাতায় নাম লেখাইলাম, বড় একজন অ্যাডভোকেট হয়ে গেল, আইনজীবী হয়েছো। সায়েন্স পড়তে পড়তে আল্লাহর বান্দা বিজ্ঞানী হয়ে গেল, ডাক্তার হয়ে গেল। আল্লাহর বান্দা বান্দি এবার জবাব দাও, এত বড় বড় মোটা মোটা ইংলিশ বই পড়ার তোমার সময় হলো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো কোরআন পড়ার সুযোগ হয় না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। قال النبي صلى الله عليه وعلى آله وسلم: من قرأ حرفا من كتاب الله فله به حسنة وحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف، ولكن ألف حرف ولام حرف وميم حرف، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين، والحمد لله رب العالمين. अमल से बनती है जन्नत भी जहन्नम भी, अमल से बनती है जन्नत भी जहन्नम भी, खा के फितरत में न नूरी है न नारी, खा के फितरत में न नूरी है न नारी, मकबूल है शाज है कबिल तो बहुत है, आईना के मानंदी तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदी तो नहीं दिल तो बहुत है। एक चश्मे जदन गाफिला जा शाहे नबाशी, शायद के निगाही को न दागाह नबाशी, शायद के निगाही को न दागाह नबाशी। उल्फत में बड़ा बन के अफा हो कि जफा हो, उल्फत में बड़ा बन के अफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। कलमा पढ़ी ला इलाहा इल्लल्लाह, जोरे ला। ভাই মেহেরবানি করে সামনের পেছনের ডানের বামের যারা আমরা এসেছি কষ্ট করে একমাত্র আল্লাহ পাককে খুশির জন্যই তো এসেছি, তাই না?
আরামের বিছানা হারাম করে যখন এসেছি তো আল্লাহকে খুশি করেই যাই। আল্লাহকে ডাকলে খুশি হন কে? আল্লাহকে ডাকলে খুশি হন কে? আমরা প্রাণ ভরে আল্লাহকে ডাকবো আজকে, পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে যারাও ডাকিবা ভবে, আল্লাহর আপন তারাই হবে, ঠিক না? দেখ দেখ কথাই বলে না। অনেকে মনে হয় কিরা গাইরা আসছে, যাচ্ছি হুজুরে বয়ান শুনবো, একটা আওয়াজ বাইর করবো না। বউয়ের সাথে কি এরকম কমিটমেন্ট হয়েছে? যাবো মাহফিলে কিন্তু আল্লাহকে ডাকবো না, এরকম কি? আরে ভাই, আপনি যখন একবার সুবহানাল্লাহ বলেন তো জান্নাতের ভিতরে আপনার জন্য এমন একটা ফলের গাছ রোপণ করা হয় যে ফলের গাছটার ছায়ার মধ্যে যদি একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায় তবুও গাছের ছায়া অতিক্রম করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর এত দাম। একটু ডাকি তো, লা ইলাহা ইল্লাল্লাহ। কি যে দিলের বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চায় যেতে সোনার মদিনা। কথা বলেন ঠিক কি না? দিদারের আশায় কেঁদে বুক ভাষায়, দিদারের আশায় কেঁদে বুক ভাষায়, তবুও দিদার কেন মেলে না? কি যে দিলের বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চায় যেতে সোনার মদিনা। ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তাই ফেরে কাফেরেরা চিল্ল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক না? আলহামদুলিল্লাহ, ডাকুয়াপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আর উপস্থিত রয়েছেন জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ান ইযম, সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, ছোট্ট স্নেহের ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন কাজ কাম থেকে ফারিক করে দয়া করে মায়া করে কোরআনের মজলিস, হাদিসের মজলিস, উলামায়ে কিরামের মজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শানে অন্তঃস্থল থেকে ভালোবাসার সাথে কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আমরা পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি মহাগ্রন্থ থেকে আপনাদের খিদমতে এখানে আয়াতে কারিম তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের বাক্য তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাকে হাদিসের আলোকে, কোরআনের আলোকে কিছু কথা বলা এবং আমাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।
সম্মানিত হাজিরিন, খুব বেশি লম্বা আলোচনায়, খুব সংক্ষিপ্ত আলোচনা, খুব গুরুত্বের সাথে কথাগুলো শ্রবণ করতে হবে এবং সেটা আমলের নিয়তে শ্রবণ করতে হবে। ইনশাআল্লাহ পারবেন তো? সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে তাম বিশ্বের মধ্যে প্রায় 4000-এরও অধিক ধর্ম পালিত হয়। কয় হাজার বললাম? এক পরিসংখ্যান অনুযায়ী 4300, আর এক পরিসংখ্যান অনুযায়ী দেখলাম যে 10,000। তো যাই হোক, 4000-এরও অধিক ধর্ম এই জমিনে পালিত হচ্ছে। তবে মজার ব্যাপার হলো, সমস্ত ধর্ম কোনো না কোনো ধর্মগ্রন্থ অনুযায়ী কি পরিচালিত হয়। আর প্রত্যেকটা ধর্মের একটি করে ধর্মগ্রন্থ রয়েছে। যেমন সনাতন ধর্ম, হিন্দু ধর্মের বই যারা ফলো করে, তাদের ধর্মগ্রন্থ হলো বেদ। তারা বেদ দিয়ে তাদের জীবন চালায়। এরপরে খ্রিস্টান বাইবেল দিয়ে তাদের ধর্ম পালন করে। এরপরে বৌদ্ধরা ত্রিপিটক দিয়ে তাদের ধর্ম পালন করে থাকে। মজার বিষয় হলো যে সমস্ত ধর্মগ্রন্থ রচনা হয়েছে জমিনের বুকে, আর একটি ধর্মগ্রন্থ রয়েছে মুসলিম ধর্মগ্রন্থ। ইসলাম ধর্মগ্রন্থ দুনিয়ার জমিনে কোথাও রচনা হয় নাই। এটি রচনা হয়েছে প্রথম আসমান, দ্বিতীয়, চতুর্থ, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ রচনা হয়েছে। বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই 4000 বলেন 10,000 বলেন, সমস্ত ধর্মগ্রন্থ দিয়ে এই ধর্ম চলে। সমস্ত ধর্মগ্রন্থ এটা মানব রচিত, কিন্তু একটি মাত্র ধর্মগ্রন্থ এটা মানব রচিত নয়, এটা হলো মহান রব্বুল আলামিন রচিত। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমরা মুসলিম হয়েছি, আমাদের কার্যকলাপ, আমাদের ধর্মই তো হলো ইসলাম, শান্তির ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, পৃথিবীতে হাজার হাজার ধর্ম থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের যেহেতু সৃষ্টিকর্তা, আমি আল্লাহ পাক একটি ধর্ম তোমাদের জন্য নিয়োগ করেছি, সেটা অন্য কোনো ধর্ম নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মাহকে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ পাক একটি ধর্মগ্রন্থ পাঠাইলাম। সেই ধর্মগ্রন্থটা আমি আল্লাহ পাক এত মহান রূপে বানিয়েছি, এর বিশালতা, এর গভীরতা আমি আল্লাহ পাক এত বৃদ্ধি করে দিয়েছি। তাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যতগুলো কিতাব আমি আল্লাহ পাক পাঠাইছি, মানব রচিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ধরাদমে হিসাবে বর্ণনায় পাওয়া যায় যে 104খানা কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এই সমস্ত কিতাবগুলোকে আমি আল্লাহ পাক সার নির্যাস বানিয়ে আমি আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে ঢুকাইয়া দিলাম। কোন মানুষ যদি কোরআনুল কারীমের উপরে আমল করে চলে, তাহলে সমস্ত কিতাবের উপরে আমল করার সওয়াব আমি আল্লাহ পাক তার আমলনামায় উঠাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর বেশি আলোচনা নয়, আসুন দেখি আমাদের ধর্মগ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন কি রূপে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাগ্রন্থ কোরআনুল কারীম 29টি অক্ষর দিয়ে সাজাইছেন। কয়টি অক্ষর? জোরে বলেন। 29টি অক্ষর দিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীম সাজিয়েছেন। 29টি অক্ষর দিয়ে একটি নয়, দুইটি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা সংখ্যা কতটি? 114টি। 114টির মধ্যে সর্ববৃহত্তম সূরা হলো সূরা বাকারা। কথা বলেন ঠিক কি না? সর্বক্ষুদ্রতম সূরা হলো সূরা কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন 113টি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রে গড়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের প্রথম সূরা সূরা ফাতিহার মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা হলো গোটা কোরআনুল কারীমের একটি শিরোনাম। যেমন আমরা টিভিতে যখন আমরা খবর দেখি, 30 সেকেন্ডের মধ্যে পুরো খবরে কি আছে হেডলাইনে পড়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কি না? আর বিস্তারিত পরের থেকে আরম্ভ করা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমের শিরোনাম আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বর্ণনা করেছেন। আর বিস্তারিত গিয়ে প্রথম যে সূরাটা আমাদের সামনে বাজে সেটা হলো সূরা বাকারা। কথা বলেন ঠিক কি না?
সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এতগুলো ধর্মকে ক্রস করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমাদের হাতে উঠিয়ে দিয়ে বলেন, এই কিতাব দিয়ে তোমরা যদি তোমাদের জীবন সাজাও তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিম্মাদার হয়ে গেলাম যতক্ষণ না পর্যন্ত তোমরা জান্নাতে পৌঁছে যাও। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আসেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমে কি বলেছেন, এমন কেমন একটি কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আলিফ লাম মিম, দেখেন এই যে তিনটে অক্ষর দিয়ে আল্লাহ পাক একটি আয়াত বানাইলেন। প্রথমে আল্লাহ পাক এমন একটি আয়াত দিয়ে শুরু করতে চাচ্ছেন, এমন আয়াত দিয়ে শুরু করলেন যার অর্থ দুনিয়ার কোনো মানুষ আজ পর্যন্ত করতে পারে নাই। আচ্ছা, এত বড় কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদের হাতে উঠাইলেন, সর্বপ্রথম যে আয়াতটা আল্লাহ পাক মানব জাতির জন্য দিয়েছেন, এমন একটি আয়াত আল্লাহ পাক সেটিং দিয়েছেন কোরআনুল কারীমের প্রথম আয়াত, সূরা বাকারার প্রথম আয়াত, আলিফ লাম মিম, যার অর্থ আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। এর অর্থ, এর মর্ম, এর হিকমা জানেন কে? একমাত্র আল্লাহ পাক। এর মধ্যে যা আছে তিনি ভালো জানেন। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ পাক মনে হয় যে বুঝাইতে চাচ্ছেন, বান্দা এই যে এর পরে তুমি যে কোরআনটা শুরু করতে যাচ্ছ, এর গভীরতা, এর বিশালতা, এর প্রশস্ততা কোনোদিন তোমরা শেষ প্রান্তে পৌঁছতে পারবে না। আল্লাহ মনে হয় যে এই জন্যই এখানে একটা ইঙ্গিত দিলেন যে এর অর্থই তো তোমরা করতে পারো না। সুতরাং বান্দা কোরআন তো পড়বা, একটু ভেবে চিন্তে পড়ো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলেন, যালিকাল কিতাব, ওই কিতাব। আল্লাহর বান্দা বান্দি ওই কিতাব কেন বলা হলো? আল্লাহ পাক তো বলা উচিত ছিল হাযাল কিতাব। হাজা এবং জালিকার মধ্যে পার্থক্য কি? হাজা মানে হলো নিকটবর্তী কোনো জিনিসকে ইঙ্গিত করার জন্য হাজা ব্যবহৃত হয়, দূরবর্তী কোনো জিনিসকে দেখাইবার জন্য, ইশারা করার জন্য জালিকা ব্যবহার হয়। এগুলাকে ইসমে ইশারা বলা হয়। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম নিয়ে যখন কোনো বান্দা বান্দি বসে যায়, কোরআন তো সবচেয়ে কাছে, হাতের কাছে। আল্লাহ পাক তো হাজা দিয়ে শুরু করা উচিত ছিল। আল্লাহ পাক বলেন, না বান্দা, আমি জালিকা দিয়ে শুরু করলাম। তার মানে ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আমি আল্লাহ পাক রাখি নাই। ওই কিতাব কি? কোন কিতাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দাও তোমরা মনের প্রশ্ন জাগাও, হাযাল কিতাব হওয়া উচিত ছিল। আল্লাহ কয়, না না না, হাজা জালিকা, জালিকা দিয়ে আমি আল্লাহ পাক দূরের জিনিস বুঝাইলাম। এ বান্দা, এই কোরআনুল কারীম দুনিয়ার কোন রচিত কিতাব নয়। দুনিয়ার যদি কেউ রচনা করত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজা দিয়ে শুরু করতাম। বান্দারে, এই কিতাবটা দূর থেকে এসেছে, লৌহে মাহফুজের বাড়ি ঘর। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা লৌহে মাহফুজ কোথায় তোমরা কি জানো? আমি আল্লাহ পাকের আরশের ডান পাশে একটা জায়গা নির্ধারণ করলাম। লৌহুন মানে হলো একটা কাঠ বা তক্তা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ, এই কোরআনুল কারীম লৌহে মাহফুজে আমি আল্লাহ পাক সংরক্ষণ করলাম। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষের এই কিতাব আমি আল্লাহ পাক এমন চমৎকার ভাবে বানাইলাম, দূরে থেকে আমি আল্লাহ পাক পয়গম্বরকে দিলাম। পয়গম্বরের মাধ্যমে বান্দা বান্দি তোমাদের পর্যন্ত পৌঁছায় দিলাম। তোমরা কি জানো আমি আল্লাহ পাক সব কিতাবগুলোকে কিতাবুল্লাহ বলে আমি আখ্যায়িত করেছি। আসমানি কিতাব সমস্ত কিতাবকে বলা হয়, শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক কোরআনুল কারীমকে কালামুল্লাহ বলে উপাধি দিলেন। আল্লাহর বান্দা অনেক পয়গম্বর, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেছে নিয়ে কালামুল্লাহ উপাধি দেওয়া হয়। কেন দেওয়া হলো? আল্লাহর সঙ্গে কথা বলে এই জন্য কালামুল্লাহ বলা হয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, কিতাবটা বানাইলাম কালামুল্লাহ, কারণ তোমরা জানো সমস্ত কিতাবকে যেই দিন আমি আল্লাহ পাক বানাইলাম, কোন বললাম ফায়াকুন হয়ে যায়। শুধুমাত্র এই কোরআনুল কারীমকে আমার কুদরতি জবান দিয়ে উচ্চারণ করে করে লৌহে মাহফুজে আমি আল্লাহ পাক সংরক্ষণ করলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সমস্ত কিতাবকে কিতাবুল্লাহ বলা হয়।
শুধুমাত্র একমাত্র কোরআনুল কারীমকে কালামুল্লাহ বলা হয়। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বুঝে আসবে আজ আল্লাহর বান্দা আল্লাহ পাক বলেন এমন ধর্মগ্রন্থ বানাইলাম বান্দারে যার মধ্যে কোনো দিন কোনো সন্দেহ বের করতে পারে না আজ পর্যন্ত কোনো মানুষ। দুনিয়ার কত বিজ্ঞানীরা, কত দার্শনিকরা কোরআনুল কারীম থেকে ভুল বের করার জন্য সারাটা জীবনভর তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, না বান্দা, ভুল রাখলাম না। ও দুনিয়ার মানুষ, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ পাক এমন চমৎকার ভাবে বানাইলাম, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সব বরাদ্দ দিলাম। আমি আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে যেমন জামে মানে বানাইলাম বান্দারে, মনে রাখবা কোরআনুল কারীমকে যদি তুমি বন্ধু বানাইতে পারো, এই কোরআনুল কারীম তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, সংক্ষিপ্ত আলোচনা। ও পৃথিবীর মানুষ, এই কোরআনুল কারীম আল্লাহ পাক দিয়েছেন হাসরের ময়দানে মানুষকে কেমনি ধরা হবে। আল্লাহ পাক লৌহে মাহফুজকে ডাক দিয়ে বলবেন, এই লৌহে মাহফুজ, বলো বলো বলো, আমি যে কোরআনুল কারীম তোর গর্বে বা তোর সিনায় রেখেছিলাম, বল বল লৌহে মাহফুজ কোথায় রেখেছো, কোরআনটা আমাকে ফিরাইয়া দাও। লৌহে মাহফুজ ডাক দিয়ে বলবে, আল্লাহ এই কোরআনুল কারীম আমার গর্বে ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তো জানেন আমার থেকে 23 বছরে জিবরাইল আস্তে 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 গোটা কোরআনুল কারীম কোথাও যেন নিয়ে গেছে। সম্মানিত হাজিরিন, অনেক মূল্যবান কথা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দাঁড় করানো হয়, এ জিবরাইল বল বল লৌহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর ধরে কোরআনুল কারীম কোথায় নিয়ে গেছো, জবাব দাও জবাব দাও। জিবরাইল ডাক দিয়ে বলবেন, আল্লাহ 23 বছর ধরে কোরআনুল কারীম নিয়ে আমি অন্য কোথাও রাখি নাই, আপনার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি কোরআনুল কারীম দিয়ে এসেছিলাম। এইবার পয়গম্বরকে ডাক দেওয়া হবে, ও আমার হাবিব, জিবরাইল লৌহে মাহফুজ থেকে কোরআন নিয়ে এসেছে, আপনাকে দিয়েছিল। বলে, হ্যাঁ আল্লাহ, 23 বছরে কোরআনুল কারীম পেয়েছিলাম, কোরআনটা ফিরিয়ে দাও। পয়গম্বর ডাক দিয়ে বলবেন, আল্লাহ হাসরের ময়দানে গো আল্লাহ, এই যে কোরআনুল কারীম আমার কাছ থেকে আপনি চাচ্ছেন মাবুদ, আমি তো সেই বিদায় হজের সময়ে উম্মতদেরকে সামনে বসাইয়া আমি বলেছিলাম, হে উম্মত, দুইটা জিনিস আমি রেখে গেলাম, একটা হলো কোরআনুল কারীম আর একটা হলো আমার সুন্নাহ। আমার বান্দা বান্দিরা একটু খেয়াল কর, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা বান্দিরা কোরআনটা বন্ধু বানাও। পয়গম্বর বলেন, ঘোষণা দিয়া আমার উম্মতদেরকে আমি দুইটা জিনিস দিয়ে এসেছিলাম, তার মধ্যে হলো একটা কোরআনুল কারীম আমি নিয়ে এসে নাই, আমার উম্মতদেরকে আমি কোরআনুল কারীম দিয়ে এসেছি গো আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে এখন বলবেন, পয়গম্বর আপনি তো হাবিবুল্লাহ, সমস্ত পয়গম্বরকে অনেক উপাধি দিয়েছি, কাউকে হাবিবুল্লাহ বলে ডাক দেই নাই। পয়গম্বর আপনি আমার বন্ধু। ও পয়গম্বর, যেহেতু কোরআনটা সবচেয়ে বড় মানের জিনিস, আমি আপনার উম্মত দিয়ে শুরু করতে চাই, আপনার উম্মত গুলোকে লাইন করায়া দেন, আপনার উম্মত থেকে আমি প্রথম বিচার শুরু করতে চাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চমকে উঠবেন, আমার কিছু উম্মতের এমন অবস্থা, আজকে যদি আল্লাহ পাক হঠাৎ করে কাউকে সামনে নিয়ে আসেন, এমন উম্মত আছে সারাটা জীবন ভর ঘুষ সুদের মধ্যে জীবনটা কাটায়া দিয়েছিল, আছে না নাই? এমন উম্মত আছে গালে দাড়ি নাই, যদি ভুল ক্রমে ফেরেশতারা ওই উম্মত গুলোকে সামনে ফেস করে দেয়, অবস্থা তো ভালো হবে না। পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন,
কি করা যায়? আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ একটুখানি সময় চাই, একটুখানি সময় চাই, একটু সময় দেওয়া যাবে কি আল্লাহ? পয়গম্বর, হাসরের ময়দানে আপনি সময় চেয়েছেন, আমি আল্লাহ পাক না দিয়ে কি পারি বন্ধু? যাও যাও, একটুখানি সময় আপনার জন্য মাইনাস করা হলো। আল্লাহর পয়গম্বর দৌড় দিয়ে গিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে বলবেন, ও বাবা গো, আপনি তো মানব জাতির পিতা, প্রথম পয়গম্বর, ও আদম পয়গম্বর, বাবা গো আপনি চলেন। আল্লাহ পাক আমারে বলেছেন আমার উম্মত গুলোকে লাইন করে দাঁড় করানো, আমার উম্মত থেকে প্রথম বিচার শুরু হয়ে যাবে। কিন্তু আমি দেখতে পাই আমার উম্মত অনেকে আছে গুনাহগার, ফেরেশতারা যদি তাদেরকে সামনে দাঁড় করাইয়া দেয় সমস্ত উম্মত গুলো ধরা খেয়ে যাবে। আপনি যেহেতু বাবা, আপনি প্রথম পয়গম্বর, আমি শেষ নবী, আপনি প্রথম নবী, ও আল্লাহর পয়গম্বর, আজকে দুজনে মিলে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইব। আপনি বলবেন, আল্লাহ আমার সন্তানগুলো অনেক গুনাহ করে দুনিয়ার বুক থেকে এসেছে, আল্লাহ মাফ করিয়া দেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও প্রথম পয়গম্বর বাবা আদম, আল্লাহ পাক যদি আপনার এই কথা কবুল না করেন, গ্রহণ না করেন, তখন আমি বলবো আল্লাহ আমি ছিলাম সবশেষ পয়গম্বর, আমি হইলাম রাহমাতাল লিল আলামিন। আপনি বলেছেন আল্লাহ, আল্লাহ গো মেহেরবানি করে আপনি আমার উম্মতকে মাফ করিয়া দেন, এই কথা বলবো। আল্লাহর পয়গম্বর আদম ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, তুমি প্রস্তাব রেখেছো, অত্যন্ত দামি প্রস্তাব, আজকে হাসরবাসীর জন্য কল্যাণময় একটা প্রস্তাব নিয়ে এসেছো, কিন্তু মাফ করে দাও গো পয়গম্বর, আমি আজকে আল্লাহর সামনে দাঁড়াইয়া কোনো একটা কথা বলার সাহস আমি পাই না। কারণ হলো আল্লাহ পাক একটা নিষিদ্ধ ফল খাইতে নিষেধ করেছিলেন, আমি খেয়ে অপরাধ করেছি, আমাকে খুব লজ্জা হয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই, সাহস শক্তি নাই। মুহাম্মদ চলে যাও। আল্লাহর পয়গম্বর আর কোনো পথ পাইল না, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার উম্মত গুলো অনেক পাপ করে এসেছে গো আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলবেন, পয়গম্বর দুনিয়াতে অনেক কাঁদাইছি, দুনিয়াতে অনেক কাঁদাইছি, তাইফের ময়দানে কত মার দিয়েছে, পাথর নিক্ষেপ করে করে আপনার পুরা শরীর রক্তে ভিজে দিয়েছিল তারাও, ওই উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করে দিয়েছে তারাও। ও পয়গম্বর অনেক কষ্ট দিয়েছি, জমিনের বুকে অনেক কষ্ট দিয়েছি, আখিরাতের ময়দানে কষ্ট দিতে চাই না। ও পয়গম্বর মাথাটা উঠায়া নাও, আজকের ফায়সালা আমি আল্লাহ পাক কুরআনুল কারীমের উপরে ছেড়ে দিয়ে দিলাম। যদি কোরআন পড়ো গো আরো ভালো লাগবে গো, কতদিন কোরআন তুমি পড়বে ও গো, পড়বে যতদিন চন্দ্র সূর্য রবে, ঠিক কিনা? কতদিন কোরআন তুমি পড়বে ও গো, পড়বে যতদিন চন্দ্র সূর্য রবে। যদি ঘর ভাঙা ঝড় আসে, যদি জালেমের জুলুম আসে, আসে কি আসে না? জোরে বলেন। যদি জালেমের জুলুম আসে, যদি জালেমের জুলুম আসে, ও গো সেদিন কোরআন রবে পাশে। পড়ো পড়ো কোরআন পড়ো, লাগবে মন্দ নয়, জীবনটা তোর ধন্য,
ওগো সত্যি যেন হয়। যদি কোরআন পড়ো গো আরো ভালো লাগবে গো, যদি কোরআন পড়ো গো আরো ভালো লাগবে গো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। মাশাআল্লাহ, আপনারা ঠিক আছেন তো? আসেন, এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে শেষ নবীর উম্মতকে কতটা ফায়দা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, পয়গম্বর মাথাটা উঠায় নেন, কোরআনুল কারীমের উপরে আজকের ফয়সালা ছেড়ে দিলাম। আপনার কোরআন যাকে বলবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীগুলোকে বিনি হিসাবে জান্নাতে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল কুরআনু শাফিউন মুশাফফাউন, আল্লাহর বান্দা কোরআনুল কারীম শিফা করনেওয়ালা হবে। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের শাফায়াত আমি আল্লাহ পাক কবুল করে নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর কোরআনের উপরে বিচার ছেড়ে দিলাম। আল্লাহর বান্দা কোরআনুল কারীম এইবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে যারা পেয়েছিল গো সবগুলোকে জান্নাতে দিতে হবে। হে কোরআন, তুমি কি জানো না একজন মানুষের পেছনে প্রায় ৯৯টা পর্যন্ত মামলা রয়েছে, তাদের বিচার হবে। আল্লাহ আমি এসেছি শেষ পয়গম্বরের উপর। আল্লাহ বুঝি না, আমাকে হেফজ করতে গিয়ে অনেক সন্তানরা খানা পিনা ছেড়ে দিয়েছিল গো আল্লাহ। যে সময়ে মা বাবার কোলে ঘুমানোর কথা ছিল, আমি কোরআন মা বাবার থেকে সন্তানগুলোকে আলাদা করে রেখেছিলাম। ওই সন্তানগুলোকে আমি মা বাবার কোলে ঘুমাইতে দেই নাই। মাদ্রাসায় গিয়ে খাওয়ার কষ্ট, ঘুমের কষ্ট, অনেক বকাচাকা খাইতে হয়। যে শিশু সন্তানগুলো মায়ের কোলে ঘুমাবে তাদেরকে মায়ের আদর থেকে আমি কোরআনুল কারীম বঞ্চিত করে দিয়েছিলাম। ও আল্লাহ, এতটুকুই কি ক্ষান্ত নয়, আমি কোরআনুল কারীম তাদের সিনার ভিতরে ঢুকাইয়া, আমি সিনার ভিতরে ঢুকিয়ে তাদেরকে আরামের জীবন কাটাইতে দেই নাই। লেখাপড়া শেষ হয়ে গিয়েছিল যখন, কথা ছিল বাবা মাকে নিয়ে থাকবে, তাও সুযোগ হয় নাই। কোরআনের শিক্ষা দেওয়ার জন্য জেলা ছেড়ে অন্য জেলা চলে গিয়েছে, এমনকি দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে কোরআনের খেদমত করে। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, কোরআন বুঝেছি তুমি কি বলতে চাও। বলে, আল্লাহ বুঝেছেন ভালো, আমার দুইটা অপশন আপনার কাছে। আল্লাহ হয় আপনি আমাকে অস্বীকার করবেন, নতুবা শেষ নবীর উম্মতকে আপনি জান্নাতে দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, বিচার কেমন হবে? এই কোরআন তোমার ভিতরে নাই। হে কপালপুরা যুবক, একটু খেয়াল কর। হে যুবতী বোন, একটু খেয়াল করতে হয়। লেখাপড়া করতে করতে আল্লাহর বান্দা একজন এলএলবি করে তুমি উকিলের খাতায় নাম লেখাইলাম, বড় একজন অ্যাডভোকেট হয়ে গেল, আইনজীবী হয়েছো। সায়েন্স পড়তে পড়তে আল্লাহর বান্দা বিজ্ঞানী হয়ে গেল, ডাক্তার হয়ে গেল। আল্লাহর বান্দা বান্দি এবার জবাব দাও, এত বড় বড় মোটা মোটা ইংলিশ বই পড়ার তোমার সময় হলো, এত বই পড়ার সময় হয়েছে। ডাক্তারি যারা করেছেন আপনার তো জানার কথা, এক গ্লাস পানি ঠিক মতো পান করার সময়ও সুযোগে জোটে না যারা আসলে এই ডাক্তার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বান্দিরা এত কষ্ট করে লেখাপড়া চালিয়ে যাও, বড় বিদেশি বিদেশি ইঞ্জিনিয়ারের বই পড়ে ইঞ্জিনিয়ারও হয়ে গেছে। ভালো কথা, ভালো কথা, স্বাগতম জানাই, স্বাগতম জানাই। তবে আমার একটা ছোট্ট প্রশ্নের জবাব দিতে হয়।
ও ভাই ও বোন, এত বড় বড় মোটা মোটা বই পড়ার সুযোগ হইল কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো কোরআন পড়ার সুযোগ হয় নাই? জবাব আছে? আমাকেই তো জবাব দিতে পারতেছেন না, হাসরের ময়দানে কি জবাব দিবেন? ও বাবা ও মা, আপনারে বলছি, একটা সন্তানকে ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত, MBA পর্যন্ত আল্লাহর বান্দা কত শ্রম আপনার সন্তানের জন্য সারা জীবনের অর্থ আপনি ব্যয় করেছেন। মাথার ঘাম পায়ে ফেলায় রিকশাওয়ালাও ঢাকার শহরে রিকশা চালায়। ও বাবা, এই বয়সে রিকশা চালার কি দরকার? আপনার সন্তান আদি আছে না নাই? বলে আছে একটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। কি করে? বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন। আল্লাহর বান্দা আবার জিগাই মেয়ে কি করে? বলে ডাক্তারি করে। ও বাজান, ছেলে সন্তান কি করে? বলে আর কিছুদিন পরে ইঞ্জিনিয়ার হয়ে যাবে। এই রিকশা চালে কি সম্ভব হয়? আল্লাহ জমায়া দেয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়াটা এমন হাইসতে বানাইলাম, যা চাইবি তাই পাবি। চোর হইবি চোর বানায়া দিব, গুন্ডা হবি গুন্ডা বানায়া দেব, নেতা হইবি নেতা বানায়া দিব। যদি তুমি আল্লাহ ওয়ালা হইতে চাও, আমি আল্লাহ পাক তোরে আল্লাহ ওয়ালা বানায়া দিব। ও পৃথিবীর মানুষ, এই জন্য বলি রে যুবক, আপনারেও বলার সুযোগ নাই। কারণ বাবাই যদি তোরে কোরআন পড়া বানাইতো, তাহলে কোরআন পড়নেওয়ালা হইতি। কথা বলেন ঠিক কিনা? ও বাবা ও মা, ডাক্তারি করো, কোনো সমস্যা নাই। হে যুবক ভাই, ডাক্তারি পড়বা, ডাক্তার হইবা। আমরা করো দেশে গিয়ে ধর্ণা ধরতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কেউ আমাদেরকে চোখ গরম করবে, আমারে যদি এইটা না দাও চিকিৎসা করার জন্য, আমাদের ইন্ডিয়ায় পাড়া দিতে পারবি না। এরকম চোখ গরম করে আমরা কারো চক্ষু রক্ত সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, নিজের পায়ে দাঁড়াও। হে যুবক ভাই, বাংলার জমিনের মধ্যে আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছেন, কত বড় বড় পাওয়ার। বাংলার জমিনে এসে মাথা নিচু করে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেটা ভিনদেশি হোক অথবা স্বদেশীও হোক। যখন এই বাংলার দামাল ছেলেদেরকে কেউ নিপীড়ন নির্যাতন চালিয়েছিল, তখন এই বাংলার দামাল ছেলেরা যখন সিংহের মতো গর্জন দিয়ে উঠেছিল, এমনও কি আছে ইতিহাসে দেখা যায় 45 মিনিটের মধ্যে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাই বলবো এই মাটি ইসলামের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? তাম দুনিয়ার মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখেন, যতগুলা মুসলিম রাষ্ট্র রয়েছে, বাংলাদেশের মধ্যে যতটা সুন্নতের উপরে আমল হয়, আমার জানা মতে পৃথিবীর কোনো দেশে এতটা সুন্নতের উপরে আমল হয় না। সুতরাং এই বাংলার দামাল ছেলেরা হয়তো কোরআনের হাফেজ নয়, হয়তো কোনো মুফতি মুহাদ্দিস নয়, হয়তো মুফাসসির নয়, কিন্তু বাংলার দামাল ছেলেদের অন্তঃকরণে এমন একটা ইমানের ঝাঁজ রয়েছে, ইমানের শক্তি পাওয়ার রয়েছে। যদিও সে হাফেজে কোরআন নয়, যদি কেউ কুরআনুল কারীমের বিরুদ্ধে স্লোগান দেয়, যদি রাসূলের বিরুদ্ধে কেউ যদি স্লোগান দেয়, বাংলার দামালেরা যুগে যুগে এমন প্রতিরোধ করে তুলেছিল, সমস্ত বাতিল শক্তি নিস্তে নাবুদ হয়ে বাংলার জমিনে নিষ্পেষিত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাই বলবো হে যুবক ভাই, তোমাদের হাতে সামনের ভবিষ্যৎ, তোমাদের হাতে সামনে ভবিষ্যৎ। ইতিপূর্বে যেভাবে আপনারা দেখিয়েছেন, সাহসিকতা দেখিয়েছেন, এখনো আমরা জীবিত রয়েছি। এক বিন্দু রক্ত থাকতে কোন বাতিল শক্তি বাংলাদেশে মাথাচাড়া দিয়ে এই উগ্র সংগঠন ইসকন নামের এই ভূত বাংলার জমিনে এসে আমাদের মাথায় তারা বসবাস করবে। এক বিন্দু রক্ত থাকতে উগ্রপন্থী ইসকনকে আমরা বাংলার জমিনে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যুগে যুগে আমরা ভূত তাড়িয়েছি, যতই ভূত আসুক না কেন আমরা সেই ভূতের কোনো পরোয়া করি না। কথা বলেন ঠিক কিনা? বাংলার যুবকরা ছিল, আছে, থাকবে। কেউ যদি উলামায়ে কিরামকে যদি নিয়ে কারো যদি জ্বালাপোড়া হয়,
কুরআনুল কারীম নিয়ে যদি কারো জ্বালা পোড়া হয়, রাসূলুল্লাহর সুন্নাত নিয়ে যদি কারো জ্বালা পোড়া হয়, তাহলে গেট খোলা, আপনি একটু সইরা যান ওই দিকে, কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআনের আওয়াজে যুবকরা বড় হয়, যেখানে কোরআনের ধ্বনিতে, যেখানে আজানের ধ্বনিতে যুবকরা বড় হয়, যেখানে আজানের ধ্বনিতে মানুষ সূর্যের অস্ত যায়, যেখানে আজানের ধ্বনিতে সূর্য উদিত হয়, আজানের ধ্বনিতে আবার সূর্য অস্ত যায় যে জমিনে, এই জমিনের দামাল ছেলেদেরকে আপনি দাবিয়ে রাখবা, ধোঁকা দিয়ে বোকা বানাইবা, এটা কখনো সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাই বলবো, হে যুবক, যদি করতে হয় কোরআনের দিকে ফিরে আসো। জীবন যদি দিতে হয় কোরআনের জন্য জীবন দাও, রক্ত যদি দিতে হয় কোরআনের জন্য রক্ত দাও। সকল বাতিলের বেড়া জালকে ছিন্ন ভিন্ন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করার জন্য কে কে প্রস্তুত আছো? হাত উঁচু করে দেখাও। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দাও, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বেঁচে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। নারায়ে তাকবীর। আল্লাহর বান্দা, নদী কেন এত সুন্দর, সমুদ্র কেন এত সুন্দর? বলে যে ঢেউ আসে, সমুদ্রের সৈকতটা সুন্দর লাগে, কথা বলেন ঠিক কিনা? বনে যাও কেন, দার্জিলিংয়ে কেন যাওয়া, দেখতে যাও অনেক বড় বড় পাহাড়, সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা তাকিয়ে দেখেন, আসমান আল্লাহ পাক সাজাইলেন তারকা নক্ষত্র দিয়া, জমিন আল্লাহ পাক সাজাইলেন তরুলতা দিয়া, কথা বলেন ঠিক কিনা? সব জিনিসকে সাজানোর একটা উপকরণ রয়েছে আল্লাহর বান্দা। একটা বিল্ডিং বানাইছেন, বিল্ডিংটা যত দামি দামি টাইলস করবেন তত সুন্দর লাগে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল একটা জিনিস যতই সুন্দর হোক না কেন আর একটা জিনিস দিয়ে সাজাইলে আরো বেশি সুন্দর লাগে, কথা বলেন ঠিক কিনা? একজন মেয়ে মানুষকে আপনি যত অলংকার পরাইবেন, যত অলংকার দিবেন, মেয়েটা তত সুন্দর চমৎকার লাগে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের ঈমানকে সাজাইবার জন্য আমি আল্লাহ পাক এমন উপকরণ দিলাম। কলব তাজা করতে চাও, কলবকে রঙিন বানাইতে চাও, কলবকে সাজাইয়া তুলতে চাও, ও দুনিয়ার মানুষ একটা কথা মনে রাখবা, কলব যার সুন্দর সেই মানুষটা কালো হইলেও বড় আল্লাহর কাছে সুন্দর। পয়গম্বর বলেন, প্রত্যেকটা মানুষের বাম দুধের নিচে একটা গোশতের টুকরা আছে, সেটাকে কলব বলা হয়। ওই কলব যার যত পরিষ্কার, কলব যার যত সুন্দর থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিটা ততই সুন্দর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, দুনিয়ার সব জিনিসকে সাজাইবার জন্য যেহেতু উপকরণ আছে,
আল্লাহ ডাক দিয়ে বলেন কলবকে সাজাইতে হইলে আমি আল্লাহ পাক এমন একটা চমৎকার আমি আল্লাহ পাক উপকরণ দিলাম। বান্দারে আমি আল্লাহ পাক কোরআন নামের এই দৌলত তোমাদের কলবকে সাজাইবার জন্য আমি আল্লাহ পাক দুনিয়ার থেকে বানাইয়া দেই নাই, আমি আল্লাহ পাকের আরশে আজিম থেকে এই উপকরণ পাঠাইলাম যাতে করে তোমাদের কলব সাজাইতে পারো। আল্লাহর বান্দা যুবক ও যুবতী বোন, তোমারে বলছি টিকটক করে মাসে অনেক টাকা কামাইতে পারলা বোন, এত সুন্দরভাবে সাজু কইয়া গুজু কইরা কই যাও? বলে যে কুড়িগ্রাম সরকারি কলেজে আমি চাকরি করি অথবা লেখাপড়া করি, কলেজে যাই। এ বোন তোমার এইবারও বলবো, একেবারে বেশি সাজু গুজু করলেই কি বড় মানুষ হওয়া যায়? ও বোন, তোমার বাবার অনেক টাকা, টাকা পয়সা বেশি থাকলেই কি শর্ট কামিজ পড়তে হয়? টাকা পয়সার মালিক হইলে কি মেয়েকে শর্ট কামিজ পরাইয়া দিতে হয়? জবাব দাও বাবা। আপনি ডাক্তার হয়েছেন, মাসে লক্ষ লক্ষ টাকা কামাইছেন, টাকার বড় গরম, মেয়েটাকে জিন্সের প্যান্ট পরাইয়াও, উস্কু খুস্কু ভুল্লক বানাইয়াও, রাস্তায় ছেড়ে দিয়া শত যুবকের চরিত্র নষ্ট করে দাও। আমি বলতে চাই বাবা গো, আল্লাহ পাক ডাক্তার বানাইয়া কি আল্লাহ পাকের বড় ভুল হয়ে যায়? জবাব দাও বাবা। টাকা হইলে কি এরকম অশ্লীল ছড়াইতে হয়? টাকা থাকলেই কি মেয়েগুলোকে পার্কের মোড়ে ঘুরতে দেওয়া যায়? টাকা থাকলেই কি মেয়ের বন্ধু বান্ধবকে বাসায় নিয়ে এসে ভালো ভালো খাবার খাওয়াইয়া মেয়ের সঙ্গে ছেড়ে দেওয়া হয়? টাকা থাকলেই কি এত কিছু করতে হয়? না বাবা, না না না। টাকার পেছে পড়িয়া তোমার অন্তরটা এমন নষ্ট হয়ে গেছে, তোমার চেয়ে আবু জেহেলের ঈমানটাও মনে হয় ভালো ছিল। স্বীকার করে নাই আল্লাহ রে, পয়গম্বরে স্বীকার করে মনে মনে কথা বলেন, ঠিক কি না? ও বাবা, ডাক্তার হয়েছেন, অনেক টাকার মালিক হয়েছেন, মেয়ে সন্তানটাকে আপনি ছেড়ে দিয়েছেন। আপনি কি জানেন বাবা, এই মেয়েটা তোমার একটা মেয়ে একটা জান্নাত। পয়গম্বর বলেন যে মেয়েটা একটা জান্নাতের কারণ হয়, আপনার কারণে টাকার গরমে মেয়েটা এখন জাহান্নাম হয়ে আপনার সামনে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? ওরে দেশের মেয়ে হে গহন তোদের নাহি কি রে শরণ, কখন জানি সাদের দেহে ওঠে তোর কাফন, সেই দিন চারিদিকে তোর হায় রে কান্দিবে স্বজন। ঠিক না? ইজ্জতেরি মাথা খাইয়া রাস্তা পথ চলো, নিজের দেহের রূপ দেখাইয়া যত গৌরব করো, আজরাইল আসিয়া যাবে মারিবে থাপর, সেই দিন চারিদিকে তোর হায় রে কান্দিবে স্বজন। ওরে দেশের মেয়ে গহন তোদের নাহি কি রে শরণ, বড়ই পাতা গরম দিয়া গোসল করাইয়া কাফন পহরাইয়া তোমায় কাঁধের উপর লইয়া, পাপা করে লেখে আসবে, পাপা করে রেখে আসবে অন্ধকার কবর, সেই দিন চারিদিকে তোর হায় রে কান্দিবে স্বজন। ওরে দেশের মেয়ে গহন তোদের নাহি কি রে শরণ, ওরে দেশের মেয়ে গহন তোদের নাহি কি রে শরণ। ঠিক না? ও মা, ও বোন গো, আপনারে পায়ে হাত দিয়ে কথা বলে যাই, মন খারাপ করবা না। আল্লাহ তোরে এমন দামি বানাইছে, আল্লাহ ডাকতে বলেন দুনিয়ার মানুষ আমার কোরআনুল কারীমের খবর তোমরা জেনে নাও। আমি মহিলাদেরকে, নারী জাতিদেরকে এমন সেফটি বানাইলাম, যতদিন বাবার ঘরে থাকবে বাবা দেখাশোনা করা ওয়াজিব করে দিলাম। খবরদার বাবারা মেয়েকে কোনোদিন কষ্ট দিবা না।
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ঘরে যখন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই বাবা মা যদি সন্তানটার সঙ্গে খারাপ ব্যবহার না করিয়া আদরে যত্নে বড় করিয়া ইসলামিক কৃষ্টি কালচারে শিক্ষা দিয়া যদি বিয়া দিয়া দেয়, আল্লাহর পয়গম্বর বলেন আমি আর ওই মেয়ের বাবা মা হাসরের ময়দানে অর্থাৎ জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই মনে রাখবা, হুজুর বড় কষ্ট পায়, 3টা মেয়ে হয়ে 3টা বাচ্চা হয়েছে, 3টাই মেয়ে, 4টা বাচ্চার বাবা হইলাম, 4টাই মেয়ে, বড় কষ্ট পায়। একটা যদি ছেলে সন্তান হইতো, আছে না নাই? আল্লাহর গোলাম, দুনিয়াতে বাবা মা চায় যে আমার একটা ছেলে হোক একটা মেয়ে হোক, এটাই সবচেয়ে পরিবার ভালো মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, খবরদার খবরদার, 4টা মেয়ে হয়েছে জন্য তুমি স্ত্রীর উপরে খারাপ ব্যবহার করবা, খবরদার এই অকামটা করিও না। আছে না না এরকম পার্টি? আর এটা যদি মেয়ে চুল হয়, তোর খাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দেবে, মনে হয় যে ওর স্ত্রী অন্য জায়গা থেকে চুল আনে, এরকম ভাবসাব। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, স্ত্রীর ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, এখানে স্ত্রী করার কিছু আছে? স্ত্রী কি ওই বাপের বাড়ি থেকে যা সন্তান নিয়ে আসে না, আপনার বাড়িতেই সন্তান হয়? কথা কন। আমি তো বলি, আপনি মেয়ে সন্তান হওয়ার কারণে স্ত্রীকে যে আপনি এরকম গরম দেখান, অনেক সময় ভাতও হয় না, তালাক দিয়ে দেয়, আছে না নাই সমাজে? না হলে আর একটা বিয়ে করে, আছে না নাই? বিয়ে কইরা ওর একে ছেলে সন্তান হবে জন্য এটা ভুলে গেছে, এখন পরবর্তী বৎসরে আরো ছোট উঠেও মেয়ে। কি কাম করলাম রে, অমাকারু অমাকার আল্লাহ হয়ে গেল তো দেখি। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি করলাম কি মক্কর, আল্লাহ কি জবাবটা দিয়ে দিল। আছে না না এরকম সমাজের লোক? আছে না নাই? হাই গো, অনেকেই আছে আবার নিজের বউ ভাল লাগে না, অন্যের বউ ভাল লাগে। কি এক রোগ এটা ধরলো, নিজের বউ এত সুন্দরী, এত সুন্দর, আল্লাহ পাক মিঠিয়ে দিয়েছেন। এই শোনেন, বউ সুন্দর হওয়া এটা কপালের লেখা। বউ সুন্দর হওয়া কি এটা কপালের লেখা। যার বউ অসন্তর, ওর মনে যে কত জ্বালা, হেরে জিজ্ঞেস করে, কথা কয় না? যার বউ একটু অসুন্দর, ওর মনের জ্বালা, ওই মোবাইল দেখলেই ওর মাথা ঘুরে গেছে। হায় হায় রে, এইটা যদি আমার হইতো রে, শালা কি কাইলেনিক বিয়ে করে নিয়ে আসলো, শালা বাবা মা এদের বুঝলো না, এটা বিয়ে দিয়ে নিয়ে আইলো। এরকম হয় কি হয় না? এ ভাই শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সৃষ্টি করেছেন ভালো মন্দ, ওই ভালোর দাম হয়েছে মন্দর কারণে, আলোর দাম কালোর কারণে। কথা বলেন ঠিক কিনা? অন্ধকার যদি না হইতো আলোর দাম হইতো? অসুন্দর মেয়ে যদি না হইতো তাহলে সুন্দরী কি মানুষ বুঝতোই না যে সুন্দরী আবার কি। হ্যাঁ, তাহলে অসুন্দরীদের জন্য সৌন্দর্যের দাম। তবে এটাও সত্য কথা যে যত সুন্দর হয় সে তত ডিস্টার্ব অধিকাংশই হয়ে থাকে। কথা কয় না? যে যত সুন্দর হয় সে তত ডিস্টার্ব। আমার জানা মতে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তা আসলে এই ব্যাপারটা কি, সৌন্দর্য এটা আল্লাহ পাকের দেওয়া দান। কেউ ইচ্ছা করে সুন্দর হতে পারে? কোনো বাবা মা কি সন্তানকে সুন্দর বানাইতে পারে? যদি পারতো তাহলে দুনিয়ার মধ্যে একটা অসুন্দর মেয়ে থাকতো? কথা বলেন না, অসুন্দর মেয়ে থাকতো না। যার যার মন মতো। এখনই যে অবস্থা, মেয়েরা ভুরু তুলতে 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 তুলে বান্দর হয়ে গেছে অনেকে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোন গো, মন খারাপ করিয়েন না, বলে যাই কিছু কথা শোনেন, কাজে লাগতে পারে। বাস্তবতা দেখেন কি রকম। আল্লাহ একটা সুন্দর ভুরু বানাইয়া দিচ্ছে, এখন এর পছন্দ হইল না। আল্লাহ এটা কি কাম করছে, অকামেটা করছে, আল্লাহর কাম নেই তো। এখন আমি তুলে আমার মতো করে নিব। আমি যেটা করছি সেটা ভালো, আল্লাহ যেটা করছে সেটা ভালো লাগে। তার মানে আল্লাহ পায় না, আমি পাই না। কথা কন ঠিক কিনা? এরা বড় ডিস্টার্ব। আল্লাহ পাক হাসরের ময়দানে এই জন্যই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি অধিকাংশ জাহান্নামে দেখেছি, জাহান্নাম যারা খাটছেন অধিকাংশ মহিলারা, অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। মায়েরা বোনেরা মন খারাপ করবেন না, কথাগুলো বোঝার চেষ্টা করেন, অনুধাবন করার চেষ্টা করেন। বলেন তো, আপনি কলেজে পড়েন, ভালো কথা। কলেজে পড়লে কি বিপর্যয় চলতে হয়? এটা একটা কথা হলো? কথা বলেন, আছে না নাই এরকম? কলেজ পড়বে, একজন ডাক্তার হবে, বিজ্ঞানী হবে, একটা মেয়ে সব হবে, সমস্যা কোথায়? তাই বলে কি এরকম সারা জাহানের যুবকের মাথা খাইয়া করতে হবে? এটা কোন ধরনের কথা? আপনি পর্দা করেন, পর্দা করেন, পর্দা সহিত চলেন। পর্দা এসেছে। এক মাথা মোটা গুলান বলতে চাই টিভির পর্দায় যে পর্দা কইরে মেয়েদেরকে একবার তালাবদ্ধ করছে। গাধা আম্মা,
বোরকা কোনোদিন মেয়েকে বাড়িতে তালাবদ্ধ করার জন্য বোরকা ব্যবহার হয় না, কখনো নয়। বোরকার হুকুম এসেছে মেয়েদেরকে বাইরে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর মাথা মোটার দলেরা বলে যে বোরকা পরে মেয়েদেরকে প্যাকেট বানানোর জন্য। গাধা কোথাকা! বাড়ির মধ্যে কি বোরকা পরে থাকতে হয়? বাবা মা ভাইয়ের সামনে কি বোরকা পরে থাকতে হয়? বোরকার বিধান এসেছে প্রয়োজনে মহিলার বাইরে করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দেশের জনগণের সেবা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো বোরকার হুকুম আল্লাহ পাক দিয়েছেন। আর আহাম্মুকের দলেরা বলে কি বোরকার হুকুম হলো মেয়েদেরকে প্যাকেট বানানোর জন্য। গাধাগুলো এরা বলে আমরা নারীবাদী। এবার স্লোগান দেয় যে নারী পুরুষ সমান অধিকার। আরে ইসলাম কত বেশি অধিকার দিয়ে রাখছে, কত বেশি অধিকার দিয়ে রাখছে মহিলাদেরকে আল্লাহ পাক, নারী জাতিকে। দেখেন, আমি যেটা কথা টান দিয়েছিলাম, যতদিন পর্যন্ত বিবাহ হয় নাই সব খরচগুলান বাবার কাঁধে ওয়াজিব করে দেওয়া হলো। যেই দিন থেকে বিবাহ হয়ে গেল পুরা দায়িত্ব স্বামীর কাঁধে চাপাইয়া দেওয়া হলো। যতদিন থাকবে দাম্পত্য জীবনে, যখন স্বামী মারা গেছে তো পুরা দায়িত্ব একজন বড় ছেলের কাঁধে উঠাইয়া দেওয়া হয়েছে। এমন ভাবে দেওয়া হয়েছে, খবরদার ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, কথা বলবা তো মাথা ঝটকাইয়া কথা বলতে পারবা না, মাথা নিচু করে সম্মানের সঙ্গে মায়ের সঙ্গে কথা বলো। আর গাধারা বলে যে ঠকাইয়া দিছে, ঠকাইয়া দিছে। আরে ভাই শোনেন, বিরক্ত হচ্ছেন আপনারা? যদি 2 মিনিট লম্বা হয়ে যায় আমাকে রেখে চলে যাবেন? শোনেন, যখন আপনাদের অবস্থা ভালো তাহলে আমি একটু ব্যবস্থা করি। শোনেন, যারা বলে, নাস্তিকরা বলে যে মেয়েদেরকে ঠকাইয়া দেওয়া হয়েছে, কেন? ছেলেরা পায় 2 অংশ, 2 ভাগ, মেয়েরা পায় 1 ভাগ। কথা বলেন ঠিক কিনা? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, মানে ছেলেরা পাবে হলো 2 ভাগ, মেয়েরা পাবে 1 ভাগ। ইসলাম কম ঠকাইলো? এখন আসেন, যুক্তি দিয়ে বললে বুঝে আসবে আপনাদের। মনে করেন 2 ভাই আছে না নাই অনেকেরই, একজন বড় একজন ছোট। কথা বলবেন। এখন এই 2 ভাই মিলে এখন বলতেছে আমি কিন্তু আজকে খালার বাড়ি যাবো। ছোট ভাই এখন দেখ, বড় ভাই খালার বাড়ি যাবে, আমারও চান্স নিতে হবে। হ্যাঁ, তখন আমিও যাবো। তোমার আবার যাও কি দরকার? না, আমিও যাবো। ভাই গেল, আমিও যাবো। এই মিলন, এখন নিয়ে যাও। নিয়ে গেছে, তোমাকে 100 টাকা দিলাম, এর খাওয়া দাওয়া কোন জায়গায় রিক্সা ভাড়া টাড়া যা আছে সব দিবা, আর তোমারও রিক্সা ভাড়া টাড়া যা লাগে খরচ করবে 100 টাকার থেকে। শুরুটা কয়, তুমি আরে টাকা দিলে, আমার কে দিবে? তোমার আবার কি টাকা? সব দায়িত্ব তার কাঁধে। না না না, আমার না দিলে আমি যাবো না, যাবারও দিব না। তখন কে যায়, তুই 50 টাকা লে যা। তাই এখন বলেন তো, এখন যখন 2 ভাই মিলে যাওয়া শুরু করলো, রিক্সা ভাড়া কে দিবে? ছোট ভাই দেখছে চিপসের প্যাকেট, মাথা নষ্ট, ভাই চিপস খামো, কে দিবে? কথা কয় না। বড় ভাই দিবে? কেউ, ওর কাছে তো 50 টাকা আছে। আর একটু বাড়াইছে, কয় আমি কোক খাবো। তো আচ্ছা জ্বালাত পড়লাম রে, আমি মনে করছিলাম যে 50 টাকা খরচ করবো আর 50 টাকা মোবাইলে তুলে ফ্রি ফায়ার খেলবো, না হলে আমার বান্ধবীর সাথে কথা বলবো। এই তো সব শেষ করে দিচ্ছে। এখন না দিলে তো চিল্লাইবে, দিল এটা। তাহলে গেল 10 টাকা, কোক গেল 25 টাকা, কয় টাকা হলো হিসাব করেন? 35 টাকা। তারপরে রিক্সা ভাড়া তো গেল 20 টাকা। কত গেছে? 75 গেছে তো এই পর্যন্ত। এখন যে খালার বাড়ি যাবে, খালি হাতে যাবি? কথা কয় না। না হলে তো 20 টাকা দিয়ে একটা কি বিস্কিট নিতে হবে, সেটা নিয়ে গেলা, দাঁড়াইলো কত? আর আছে কত? 5 টাকা। এই সোল্টুর হাতে কত আছে? কথা কয় না। 50 বেশি না 5 বেশি? তাহলে জিতলো কিনা? ছোটটা জিতেছে তো। কেউ যে 2 গুণ পাইছে। 2 গুণ পাইলে কি হবে? ওর খরচ বেশি, সব ঘাটে ঘাটে খরচ বেশি। আর মেয়েদের 1 গুণ পাইছে, তাই কি হয়েছে? ওর জীবনে কোনো খরচ নাই। ওই লেল পালিশ, চুল পালিশ, যা পালিশ সব স্বামী দেয়। কথা কয় না। খাবার দাবার, অসুস্থ হলে মেডিকেলে ওই স্বামী দৌড়ায়। আর একটা বাস্তব কথা বলে যাব, দেখেন আরেকদিকে বিয়ে যেদিন হইবে আগে মোহর বুঝাইয়া দাও, তাই নাকি? মোহর ছাড়া বিয়ে হয়? বিয়ে হয়, কিন্তু মোহর তো শোধ করতে হবে, ওয়াজিব। তাই এখন মনে করেন যে এখানে মোহর তো আমরা অনেকেই দিবে, বিবাহ করছি, মেয়েরা কি মোহর না দেয়? আমাকে দিছে কোনো জগতে কোনো দিন দেয় নাই, ওরাই তো পায়। বিয়ের সময় এক ধাক্কা পাইলো, আমি স্বামী মরে গেলাম, ওই সময় আমার কিছু অংশ পাইলো। মা মরে গেছে, মার অংশ পায় কি পায় না? কথা কয় না।
তাহলে কোন যদি বুড়া হয়ে যায়, বেটা যদি মরে যায়, বেটারও মনে হয় সম্পদ পায় নাকি আল্লাহ জানে, এটা আমার জানা নাই। তো যাই হোক, বিভিন্ন জায়গা থাকলে দেওয়ারটা লয়। ওরা কেমন দেওয়ারটা জানেন? যদি একটা মেয়ে চাকরি করে তাহলে বোঝা যায়। 20,000 টাকা মাসে পায়। বিরক্ত হচ্ছেন আপনারা? এই 20,000 টাকা নিয়ে স্বামীকে হয়তো প্রতি মাসে কবে তোমাকে আমি 3,000 টাকাই কিন্তু দেবো, এর বাকি টাকা কি করবা? ওইটা আমার হাড়ি খাবি, মরে যাবো না, আমার হাত দিয়ে খাবি, এই টাকার দিকে চোখ দিবা না কিন্তু। এখন বলেন 5,000 টাকা বেচরা দেয়, মাসে মাসে দেয় 5,000, আর 15,000 টাকা যে আছে ওখান থেকে যদি বলে যে আমার ভাই একটু অসুস্থ, নাকি 5,000 টাকা দেও, তো তোমার আক্কেল জ্ঞান আছে? বউয়ের কামাই খাবার চাও, শরম লাগে না? কথা কেন? আচ্ছা বলেন, বউয়ের কামাই দিয়া, বউয়ের বেতন দিয়া কোনোদিন কি আপনি আপনার বোন ভাই বিপদে পড়েছে একবারে এককালীন 1 লক্ষ টাকা দিতে পেরেছেন? যদি পেয়ে থাকেন সালাম করবেন, ওই বউকে সালাম করবেন, ওই বউকে সালাম করবেন, ভাগ্যবতী। অধিকাংশই বলবে না তোমার ভাই কই গেছে না গেছে ওগুলো আমার টাইম নেই, সারাদিন মদ খায়, জুয়া খায়, গাঞ্জা খায়, এগুলো টাকা আমি দিব, টাকা পড়ছে। অথচ একটা ছেলে যদি চাকরি পায় তাহলে এই ছেলের টাকা দিয়া বাবা চলবে, মা চলবে, শাশুড় শাশুড়ি অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা হবে, শালীর কাপড়ও হয় অনেক সময়, মানে আধার সাইড ওই বউকেও খাওয়ায়, সব সাইড দিয়ে ছেলেদের কি সব দিকেই চলে যাচ্ছে। কোনটা ঘুরাইয়া নেন। এই জামানায় অনেক শিক্ষার হার বেড়েছে, কিন্তু শিক্ষা বেড়েছে। আগের জামানায় শিক্ষা কম ছিল, মানুষত্ব বেশি ছিল। এই জামানায় এসে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, মানুষত্ব কমে গিয়েছে। কথা কয় না? এ জামানায় শিক্ষার হার অনেক বেশি, মানুষত্ব 0 পয়েন্টে চলে আসতেছে দিন দিন। কথা বলেন ঠিক কিনা? এটা হওয়ার কারণ আমরা বাবা মা যেমন সন্তানকে খাবার হাতে মুখে উঠাইয়া দেই, ওই সুদ ঘুষ মিথ্যা বলে ব্যবসা করার টাকা, এই হারাম খাইয়া যে সন্তান বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হবে, এর দ্বারা কুমঙ্গল ছাড়া আর মঙ্গল একটা কাজও হওয়ার কথা না। যতটুকু হয় এটা নসিবে হয়। কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহর বান্দা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, কোরআনটা বড় দামি বানাইলাম, ও দুনিয়ার মানুষরে একটু খেয়াল করতে হয়। হুজুর অনেকক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম, কোরআনটা বড় চমৎকার, কোরআনটা বড় নির্ভুল, কোরআন দ্বারা শাফায়েত পাওয়া যায়। ও হুজুর, কোরআনকে কেমনি ভালোবাসা যায়, কোরআন দ্বারা কেমনি কলব তাজা করা যায় গো হুজুর। কিন্তু ব্যাপার হলো জীবনে কোনোদিন কোরআন শিখলাম না, কোরআন পড়তেও পারি না, কোরআন দেখলে ভয় লাগে। অনেকে আছে না নাই? দুনিয়ার মানুষ একটা ঘটনা বলে বিদায় নিয়ে যাব, আল্লাহর বান্দা মোনাজাত হয়ে যাবে। ও মা, ও বাবা, কান পেতে শুনতে হয়। অনেকেই আমরা কোরআন পড়তে পারি না, বড় আফসোস হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজান মাস সামনে আসতেছে, অনেকেই মনের তামান্না একটা বারের জন্য হলো বৎসরে কষ্ট করে হলো হাফেজ কোরআনদের পেছনে দাঁড়াইয়া তারাবির নামাজের শুরুতে আমরা কোরআনটা শুনতে চাই। এরকম আছে না নাই? অনেক কোরআন প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা মনের তামান্না, কোরআন পড়তে পারি না, যদি কোরআনটা শুনে শুনে একটা খতমের সব যদি অর্জন করা যায়, পাগল হয়ে ছুটে যায় সারাদিন রোজার পরেও বান্দা আর থামে না, দৌড়ায় দৌড়ায় তারাবির পিছনে দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ এভাবে আর ধার নিয়ে কতদিন চলবেন? আল্লাহর বান্দা একটা সহজ পন্থা বাতলায়া যায়, একটা সহজ পন্থা বাতলায়া দেয় আল্লাহর গোলাম। ছোট্ট একটা ঘটনা বললে আল্লাহর বান্দা কমপ্লিট বুঝে আসবে যে কোরআনকে আপনারা যারা পড়তে পারেন না, এখন বুদ্ধিটা কি, বুদ্ধিটা আমরা বের করে নেব একটা ইতিহাসের পাতা থেকে। আল্লাহর বান্দা সম্ভবত ইন্ডিয়ার একটা ঘটনা। আল্লাহর বান্দা আওলাদে রাসূল সৌদি আরব থেকে বাংলার জমিনে একদিন পদার্পণ করেছেন, কয়েক বছরের পূর্বের ঘটনা। আল্লাহর বান্দা একজন মনীষী এই বর্ণনা করেছেন। আল্লাহর বান্দা আওলাদে রাসূল তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন, সম্ভবত ইন্ডিয়ার জমিনের বাস্তব একটা ঘটনা। ইন্ডিয়ার জমিনে একটা মূর্খ গ্রাম, সে গ্রামে জাহেলিয়া গ্রাম, সে জামানায় কেউ লেখাপড়া জানে না, কেমনি নামাজ পড়তে হয় সেটাও জানে না, কেমনি উজু করতে হয় সেটাও জানে না। আল্লাহর বান্দা কোনো হুকুম আহকাম জানে না। আল্লাহর বান্দা গুলাম সবই একই রকম, কারণ আল্লাহর গোলাম আমাদের বাংলাদেশে এত কোরআন তেলাওয়াত চলে, প্রত্যেকটা মোড়ে মোড়ে মসজিদ দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন জুমার দিন সুন্দর বয়ান দেয়। আল্লাহর বান্দা সপ্তাহে হলো একটা বার কোরআনের বাণী আমরা শুনতে পাই। কথা বলেন ঠিক কিনা? শীতের মৌসুম আসলে আল্লাহর বান্দা আমরা কোরআনের জন্য ছুটে আসি এই মজমায়। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু ইন্ডিয়ার জমিনে আল্লাহর বান্দা এরকম অহরহ মাহফিল পাবেন না, এরকম এত মসজিদ বেশি পাবেন না, যার ফলে তারা কোরআন থেকে অনেক দূরে চলে গিয়েছে, যার ফলে তারা কোনো কিছুই বুঝে না। হিন্দু রাষ্ট্র, তাদের চলাফেরাও গুলা হিন্দুর মতো, আল্লাহর গোলাম। আয় আয় সেই দেশের একটা ঘটনা শোনা যায়। আওলাদে রাসূল বলেন, ওই মূর্খ গ্রামে একজন মানুষ ইন্তেকাল করে দুনিয়ার বুক থেকে বিদায় নেয়। আল্লাহু আকবার। এই ব্যক্তিকে কেমনে জানাজা পড়াবে, কে পড়াবে? কেউ নাই। ওই এলাকায় একজন মানুষ জানাজা পড়াইয়া দিবে, কেউ নাই। সবাই জাহেল, সবাই মূর্খ। আল্লাহর বান্দারা কোনোভাবে গোসল করাইছেন, গোসল করাইয়া আল্লাহর বান্দা সাদা কাপড় দিয়ে মুড়ে আছে। এ পর্যন্ত তারা পারবে, এটা সবাই পারবে, কথা বলেন ঠিক কিনা? এখন হলো মূল খবর, কেমনে জানাজা পড়াবে, দোয়া পড়বে, 4টা তাকবীর কোন কোন সময় দিতে হবে আল্লাহর বান্দা কেউ জানে না। সকাল থেকে লইয়া সন্ধ্যা পর্যন্ত পচে আছে, রাস্তার ধারে লাশটা রাখিয়া পচে আছে। এ রাস্তায় যদি আল্লাহ পাক কোনো একজন মানুষ জুটাইয়া দেয়, ওই মানুষটার দ্বারাই আমরা জানাজা পড়াইয়া নেব। আল্লাহর বান্দারা দিন শেষ হয়ে যাচ্ছে, বিকাল হয়ে যায়, হঠাৎ করে দেখতে পায় একজন মানুষ চলে আসতেছে সাইকেল করে, অনেক পূর্বের কথা। আল্লাহর বান্দা মাথায় টুপি, আল্লাহর বান্দা চলে আসতেছে। পথের মধ্যে সবাই আটকায়া দিল। লোকটা যখন নামলেন, সবাই হাত পা ধরে হাউমাউ করে কান্না শুরু করিয়া দেয়। ও হুজুর গো, জানি না আপনি কোথায় থেকে এসেছেন, তবে আমরা এতটুকু জানি আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আপনাকে আমাদের কপালে জুটাইয়া দিয়েছেন। সকাল থেকে লইয়া এ পর্যন্ত আমরা একটা মৃত্যু ব্যক্তিকে কাফনে জড়াইয়া এ পর্যন্ত আমরা বসে আছি, একজন মানুষ পাই নাই, সবে মাত্র আপনাকে আমরা পেয়েছি। ও হুজুর গো, মেহেরবানি করে যদি আপনি একটুখানি সময় আমাদেরকে দান করতেন, এই ব্যক্তিটারও যদি আপনি জানাজা পড়াইয়া দিতেন, আমাদের পক্ষে খুব ভালো হইতো, উপকার হইতো। আল্লাহর বান্দা মানুষের এরকম আবেগ দেখে সহ্য করতে পারলেন না। ঠিক আছে, পানি আনিয়া দাও। পানি দেওয়া হলো। আল্লাহর বান্দা উজু বানাইয়া, আল্লাহর বান্দা যখন জানাজার নামাজে দাঁড়াবে, সব মানুষগুলো কাতার করিয়া দিল। আল্লাহর বান্দা মাইয়াতকে সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহর বান্দা সুন্দরভাবে জানাজা পড়াইয়া আল্লাহর বান্দা চলে যাবেন। অনেক তারা আছে, অফিসে যাইতে হবে, টাইমলি জয়েন করতে হবে। সবাই গুলো চাপে ধরলো। হুজুর গো, জানাজা হয়ে গেল, আমরা বেঁচে গেলাম, তবে এই মাইয়াতকে কেমনে কবরে রাখবো, কোন তরিকায় রাখতে হয়, কি দোয়া পড়তে হয়, আমরা কেউ জানি না। মেহেরবানি করে আর একটু সময় দেয়া যদি আপনি সুন্দরভাবে দাফনটা করে যাইতেন, আমরা মাটি দিয়ে চাপা দেবো, কোনো আর বিরক্ত করবো না আপনাকে। আল্লাহর বান্দা বলেন, ঠিক আছে, তোমরা নিয়ে আসো। লাশটা যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহর বান্দাকে কবরে নামায়া দেওয়া হলো। আল্লাহর বান্দা কবরে নামিয়া লাশটাকে যখন কবরে রেখেছেন, সুন্দরভাবে রাখার পর দোয়া পরে আল্লাহর বান্দা উঠে আসলেন। উঠে আসার পর বলে, আমার বড় তারা আমাকে টাইমলি অফিসে জয়েন করতে হবে, তোমরা সুন্দর করে মাটি চাপা দিয়ে দাও, আর কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দা চলে যাচ্ছেন। আল্লাহর বান্দা চলে যাওয়ার পর যখন দেখে যে আর অফিস একটু সামনাসামনি এসে গেছে, অফিসে প্রবেশ করবে, যখন পকেটে হাত দিয়ে দেখে পাস বই যেন কোথায় পড়ে গেছে, পাস বইটা আর খুঁজে পাওয়া যায় না। কেমনি ভাবে গেট পাসিনো হবে, দৌড়ায়, মনে হয় সেই জায়গায় কোথাও ফেলে দিয়েছি, ওই লোকগুলো হয়তো আমার এই পাস বইটা পেয়েছে। আল্লাহর গোলাম দৌড়ায়, লোকজনকে আবার ডাক দিয়ে একত্রিত করিয়া বলে, ও গ্রামবাসী, আমার একটা কথা শুনিয়া নাও, শোনো শোনো শোনো, আমার একটা গুরুত্বপূর্ণ কাগজ হারিয়ে গেছে, তোমরা যদি কেউ পাও গো, ওই কাগজটা আমারে ফেরাইয়া দাও। কেন? এটাই জন্য আমার চাকরি, এটাই হলো আমার চাকরি। আমার চাকরি যদি না থাকে, অল্প বেতন আগের যেমন, কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলোকে নিয়ে আমি পথে বসে যাব, মেহেরবানি করে কে পাইছো, কাগজটা আমার হাতে উঠাইয়া দাও, যেহেতু আমি একটু হলেও তোমাদের উপকার করেছি গ্রামবাসীরা। কিন্তু না না না, কেউ জবাব দেয় না, বলে না, আমরা কেউ পাই নাই। আপনি যত বড় আমাদের উপকার করেছেন, এই তুলনায় এই কাগজটা আমাদের কাছে কিছুই নয়, এই কাগজটা তো আমার কাজে লাগবে না, আমরা পাইলে তো অবশ্যই ফিরিয়ে দিতাম।
আল্লাহর বান্দা হঠাৎ করে মনের মধ্যে একটা চাহাত জেগে আসলো, হয়তো যখন আমি মাইয়াতকে কবরে রেখেছিলাম, আমি যখন উপর হয়েছিলাম, ওই সময় হয়তো কবরে কাগজটা পড়ে গিয়েছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হে গ্রামবাসীরা, একটুখানি তোমরা এই কবরটা খুলিয়া দাও, আমার প্রয়োজনীয় কাগজটা আমি বের করতে চাই। হুজুর গো, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কারণ আপনি বড় উপকার করেছেন আমাদের। আল্লাহর বান্দা যখন এই কবরটা যখন একটু খনন করলেন, কবর খনন করার পর যা দেখা গেল, আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা যখন কবরে নজর দেয়, কেমন জানি ওই কাগজটা কে জানি তার পাশে রেখে দিয়েছে, এমন ভাবে এমন কায়দায় ওই কাগজটা পড়ে আছে। আর একটা যেটা দেখতে পায়, পুরা কবরটা ফুলের বাগান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কাদেরে কামাল আংতা রহবিহি আংতা হাসিবিহি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাগান, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর বান্দা যখন দেখলেন কাগজটা পড়ে আছে, কাগজটা উঠাইয়া কবরের অবস্থা দেখে পুরা কবর এমন কিছু ফুল দ্বারা সাজানো, জীবনে কোনোদিন এই রঙের ফুল আমার চোখে ধরা পড়ে নাই, জীবনে এত সুবাস আমার চোখে ধরা পড়ে নাই, নাকি এত সুন্দর গন্ধ শুকে নাই। আল্লাহর বান্দা চাকরির কথা ভুলে যায়, যে কবর প্রথম ঘাঁটি, পয়গম্বর বলেন কবরের জগৎ যার ভালো হবে, কবরের রাত যে মুক্তি পাবে, সব জায়গায় সে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কবরের অবস্থা দেখে চমকে গেলেন, এটা কেমনি হলো, কি জন্য হলো, অবশ্যই খোঁজ করার দরকার। আল্লাহর বান্দা সব লোকগুলোকে ডাক দিয়ে বলে, এই ব্যক্তির আপনজন কে আছে, তাড়াতাড়ি করে আমাকে সেই জায়গায় নিয়ে যাও গো। আল্লাহর বান্দাকে সে জায়গায় নিয়ে যাওয়া হলো। খুঁজে তালাশ করে দেখা গেল কেউ নাই, কেউ নাই, শুধুমাত্র একটা কন্যা সন্তান আছে তার জীবনে। সবাই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেছে, একটা কন্যা সন্তান, বাবা কি তো মারা গিয়েছে, চোখের পানি ঝরায়, বাবা বাবা বলে চিৎকার দেয়। আল্লাহর বান্দা পাশে গিয়ে ডাক দিয়ে বলে, মা গো, আমি জানি বাবাকে হারাইয়া বড় এতিম হয়ে গেছে। এ মুসলমান ভাই, হে যুবক ভাই, পাটা বাড়াইয়া দাও, তুই হাত দে, পা জড়াইয়া ধরবো। জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন বৃদ্ধ মা বাবারে কষ্ট দিবা না। মনে রাখবা একটা ছোট্ট কথা, মা যদি তোমার উপর খুশি থাকে, আল্লাহ খুশি থাকবে। মা যদি মুখ ফিরাইয়া নেয়, আল্লাহ মুখ ফিরাইয়া নেবে। রে মুসলমান, জাহান্নামের রশি গলায় লাগাইও না রে আল্লাহর গোলাম, জাহান্নামের রশি গলায় লাগাইয়া জাহান্নামের আসামি হইয়া দুনিয়ার বুক থেকে বিদায় নিও না। মারে খুশি করে যাও। মা যদি একবার আল্লাহর কাছে যদি দোয়া করে, আমার সন্তান ভালো, মাফ করে দাও আল্লাহ, সঙ্গে সঙ্গে ওই সন্তানের সারা জীবনের ভুল ত্রুটি মাফ করিয়া মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক তার কুদরতি সিনায় জায়গা দিয়ে দেয়। আল্লাহর বান্দা চোখের পানি ঝরায়। ওই ব্যক্তিটা একদিন বলে, রে মা, আমার কি একটা কথার জবাব দেওয়া যায়? বলে, বাবা বলেন, কি বলবি? বলে, তোমার বাবা দুনিয়াতে কি আমল করেছিল একটু বলবানি? তোমার বাবার কবরটা বড় জান্নাতের বাগান হয়ে গেছে রে, কোন আমলটা করতে আমি একটু জানতে চাই। আল্লাহর বান্দীটা একদিন বলে, হুজুর, আমার বাবা নেক আমল করে, চিন্তাও করা যায় না, জীবনে কোনোদিন নামাজ পড়েছে কিনা আমি জানি না, তবে একটা কাজ দেখেছিলাম, বাবা প্রত্যেক দিন কোথাও যদি যাইতো আসতো, প্রত্যেক দিন টাইম মিলিয়ে একটা ঘরে ঢুকতো, ঢোকার পর তক্তার উপরে একটা বই, যেন কিসের বই আমি জানি না, অনেক সুন্দর করে কাপড় দিয়ে মোড়াইয়া তক্তার উপরে রেখে দেয়। কোথাও গেলে রাত্রে এসে ওই তক্তার উপর থেকে বইটা পারিয়া আমার বাবা
ওই বইটাও পড়তেও পারে না। আবার আমার বাবাকে দেখেছিলাম বইটা এমনি মেলাইয়া খুলিয়া আমার বাবা শুধু হাত দিয়া এরকম হাত দিয়া অক্ষরগুলা বোলায়, চোখের পানি ছেড়ে দেয়, মাঝে মাঝে বলে এ ভি সচ বাতা হায়, এ মেরা আল্লাহ কা বাত হায়। ও দুনিয়ার মানুষ, এই জন্য বলবো রে ভাই, কোরআনটা পড়ো, কোরআনটা হাতে লাও। আল্লাহর বান্দা ডাকতে বলে এতটুকুই শুধু আমি জানি আমার বাবার খবর। আল্লাহর বান্দা দৌড় দিয়ে ঘরে যায়, বইটা তাক থেকে বের হতে নাই, হাতে নিয়ে খুলিয়া দেখে ওইটা অন্য কোনো বই নয়, ওটা অন্য কোনো কিতাব নয়, এটা আল্লাহ পাকের আরশ থেকে পাঠানোর কিতাব কুরআনুল কারীম। আল্লাহর বান্দা হাতে লইয়া চোখের পানি ঝরাইয়া ওই মেয়েকে বলে মারে বুঝতে পেরেছি এ কোরআন তো আল্লাহ কা বাত হায়, এ কোরআন তো আল্লাহ কা বাত হায়, এ কোরআন তো আল্লাহ কা কালাম হায়। বুঝেছি তোমার বাবার ফুলের বাগান কবর হওয়ার কারণ। বাবারে এ মা কান্দিস না, বাবার জন্য কাঁদো। বাবা বেঁচে থাকলে তোমাকে আর কি দিতে পারতো, কি আর সুখে থাকতো, তুমি সুখে হইতা বাবা খুশি থাকলে। আল্লাহ পাক তোমার বাবাকে এমন সুখ দিয়েছে যে কবর জগতের সুখ, এক মিনিটের সুখ, দুনিয়ার সমস্ত সুখ একত্রিত করে তার পাশে কোনোদিন সমকক্ষ হবে না। ও মুসলমান, এইবারে চলে আসি ও মা ও বোন, হে বাবা হে ভাই, কোরআন পড়তে যারা পারবা কোরআনটা তাড়াতাড়ি পড়ে আনাও। যারা পড়তে পারো না গো, অন্তত হলে প্রত্যেকটা দিন টাইম করিয়া এ যুবক ভাই কোরআনটা অবশ্যই শিখবা। 3টা মাস ভালো একজন হুজুরের কাছে পড়বা, কোরআন শিখে যাইবা। আল্লাহর বান্দা যারা বৃদ্ধ হয়ে গেছে কোরআন পড়া শেখাও সম্ভব নয়। আল্লাহর বান্দা প্রত্যেকটা দিন কোরআনটা খুলিয়া পড়তে পারো না, এই খবরটা আল্লাহকে জানাও। আল্লাহ কোরআন পড়তে পারি না গো, আল্লাহ কোরআন পড়তে পারি না, মনে অনেক আফসোস, যদি একবার পড়তে পারতাম, সুন্দর করে পড়ে পারতাম। আল্লাহর বান্দা কোরআনটা দেখে নাও, কোরআনটারে হাত বোলাও, আফসোসের চোখের পানি ফালাও। ও আল্লাহর বান্দা, কপাল খুলে যাবে মুরব্বি বাজান, কপাল খুলে যাবে। কেমন কপাল খুলে যাবে আপনি জানেন? হাশরের ময়দানে আল্লাহ পাক বলবেন কোরআনের উপরে বিচার ছেড়ে দিলাম, এ কোরআন যাও কি বিচার করবা? আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমাকে অস্বীকার করো, নতুবা আমার এই মানুষগুলোকে জান্নাতে পাঠিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন কোরআন তুই তো আমার কালাম, তোরে আমি কেমনি ভুলবো? তোমারে তো অস্বীকার করলে আমি সত্তারও অস্বীকার হয়। যাও কোরআন যাও, তোরে কথা দিলাম হাশরের ময়দানে তুই যারে চাইবি আমি আল্লাহ পাক তার একটাও হিসাব নেব না, বিনি হিসাবে বান্দা বান্দিরে জান্নাতে যাওয়ার ফয়সালা করিয়া দিলাম। ও দুনিয়ার মানুষ, এই জন্য বলবো ভাই কোরআনটা নিজে পড়বেন, সন্তানদেরকে কোরআন পড়া শেখাবেন, স্ত্রীদেরকে কোরআন পড়ার তাকিদ দিবেন। আয় আল্লাহর বান্দা, কোরআন পড়তে হলে একটা মাদ্রাসার প্রয়োজন। অবশ্যই মাদ্রাসা জিন্দা থাকলে কোরআন জিন্দা থাকবে, আপনার সন্তানাদিরা কোরআন পড়বে। কথা বলেন ঠিক কিনা?